अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে কোনো ব্যাপার নয়। আর্মি ট্রেনিং এ আমরা কোথায় কোথায় কোন কোন জঙ্গলে থাকতাম, কত কত সাপ আর বিছেদের সঙ্গে লড়াই করতে হতো, আর ওষুধও আমরাই তৈরি করতাম। বাবা তুমি তো পুলিশ, তাই না? আরে আর্মি আর পুলিশের ট্রেনিং অলমোস্ট সেম। হ্যাঁ ঠিকই তো বলছে। আরে বাবা এত কিছু ঘটে গেল, এত সমস্যা হলো, মহুয়া কোথায়? মা এসব কেন করছে? মায়ের বাবাকে নিয়ে কি প্রবলেম? বাবা তো কৃষ্ণকে বাঁচানোর জন্য জীবন ঝুঁকি নিল। বাবাই তো বলেছে যে মায়ের যতটা সময় দরকার মা সেই সময় নিতে পারে। দেখ বাবাকে, বাবা মাকেই খুঁজছে। মা কেন বুঝতে চায় না? কেন এরকম বলছে মা? দেখ তুই মায়ের ব্যাপারে এমন কথা বলবি না। কৃষ্ণ তুই সবসময় মায়ের হয়ে কথা বলিস, মাকে ছাড়া কিছু বুঝিসই না। তুই যেটা জানিস না সেই বিষয়ে কেন এমন বলছিস? আরে সোনা, ঝগড়া করতে নেই, চুপ করো। বাবা ওকে চুপ করতে বলো, ভুলটা ওর। ভুল ওর বাবা। আমার তো মনে হচ্ছে যে মহুয়া খুব ভুল করছে। এর জন্য বাচ্চাগুলোর কিছু হয়ে যেত তাহলে। দেখ যথেষ্ট হয়েছে মা, এমন হয় না। আরে ঠাকুমা একটু শান্ত হও। এখন প্রশ্ন হলো মহুয়া কোথায় আছে? যদি রেগেও থাকে তাহলে গেল কোথায়? হ্যাঁ ঠাম্মা, বৌদির জন্য কৃষ্ণ আর গৌরী দুজনেই সমান। আর মা এত চেঁচামেচিতে তো আসবেই আসবে। মা মা বৌদি কোথায় যেতে পারে মহুয়া? কেউ আমার কথা শুনতে পাচ্ছ? কৃষ্ণ শোনো, গৌরী কেউ আছে? মহুয়া, মা মা মহুয়া, মহুয়া, বৌদি দিদি, মা তুমি কোথায়? মহুয়া, মহুয়া, দিদি, বৌদি মহুয়া, মহুয়া, মা মহুয়া, মা বৌদি মহুয়া, মহুয়া, মহুয়া চোখ খোলো মহুয়া। একে তো প্রথম থেকে এই মহুয়া আর ওর মেয়েদের মেরে ফেলা মুশকিল হচ্ছে, উপর থেকে এই আরিয়ান প্রত্যেকবার এসে যায় ওদেরকে বাঁচাতে। তাড়াতাড়ি নিয়ে চল। আরে ঘরে নিয়ে চল তাড়াতাড়ি। বাবা মায়ের কিছু হবে না তো বলো? মা ঠিক হয়ে যাবে তো? কিচ্ছু হবে না মহুয়ার। সোনারা তোমরা যাও, তোমাদের মায়ের উপর আমি খেয়াল রাখছি। সুপ্রিয়া বাচ্চাদের নিয়ে যাও। কৃষ্ণা চলো। মা আমার পোশাক?
তোমার সাহস হলো কি করে? বলো, উত্তর দাও, কি করে সাহস হলো তোমার? সাহস হলো কি করে তোমার? আমি অনেক আগে থেকে জানতাম তোমার বাজে মতলব আছে। দেখাচ্ছি এক্ষুনি তোমায়। কেন করলে এরকম তুমি? বলো কেন করলে এরকম? তুমি আমার পোশাক বদলেছো? সাহস হলো কি করে তোমার? এখানে আমার সাথে আমার ঘরে? ছাড়বো না তোমাকে আমি। বড় বড় কথা বলতে না তুমি, হ্যাঁ? যে আমার অনুমতি ছাড়া স্পর্শ করবে না, আমাকে জোর করবে না, কিন্তু তুমি কি করলে এটা? নিজের আসল রূপ দেখিয়ে দিলে তো, হ্যাঁ? আরে লজ্জা করলে না তোমার? হ্যাঁ, তোমাকে ছাড়বো না আমি। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে কি দেখছো? যাও এখান থেকে, বেরো। মহুয়া, এসব কি বলছিস তুই? বড় মা, আপনি বিশ্বাস করতেন না ওর ওপর? হ্যাঁ, ও এতটা জঘন্য কাজ করেছে না। আপনি কিছুই জানেন না। দিদি, তুমি কি বলছো? আমি তো সালোয়ারটা পরিয়েছি, আরিয়ানদা কিচ্ছু করেনি। তুমি হলে আমার স্ত্রী। এই পৃথিবীতে আমি তোমার থেকে বেশি আর কাউকে ভালোবাসি না। কতদিন ধরে আমি তোমার মন জেতার চেষ্টা করছি, কিন্তু আজ এই অপবাদ। আমি কখনো ভাবতেই পারিনি যে মহুয়া তুমি। মহুয়া, তোর কি হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। দিদি, আরিয়ানদাকে এইভাবে ব্লেম করাটা এবারে বন্ধ করো। হে শিব ঠাকুর, সাহায্য করো আমায়। এ কি ধর্ম সংকটে পড়লাম আমি। আমি ভুল করলাম। বলো, উত্তর দাও, কি করে সাহস হলো তোমার? সাহস হলো কি করে তোমার? আমি অনেক আগে থেকে জানতাম তোমার বাজে মতলব আছে। দেখাচ্ছি এক্ষুনি তোমায়। কেন করলে এরকম তুমি? বলো কেন করলে এরকম? তুমি আমি মহুয়ার জন্য কত কিছু করলাম, কিন্তু আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে মহুয়া আমার উপর এত বড় অপবাদ দিতে পারে, বা আমার বিষয়ে এরকম ভাববে। যখন মহুয়ার কাছে আমার কোনো সম্মান নেই, তখন এই বাড়িতে থেকে আমার কোনো লাভ নেই। চলে যাব আমি এখান থেকে। হয়তো তুমি একটু বেশি ভাবছো মহুয়া, অকারণে ওর ওপর সন্দেহ করছো। আমি আবার আরিয়ানকে চিনতে কোথাও ভুল করছি না তো?
এসো আমার তুরুপের তাস। বাহ, কি খেল দেখাচ্ছ ভাই, দারুণ অ্যাক্টিং করছো। আরে সবাইকে তো একেবারে বোকা বানিয়ে ছেড়েছো। আরে আরিয়ান নিজে এলেও আরিয়ানের ভূমিকা এত ভালো অভিনয় করতে পারতো না। হ্যাঁ, আমি নিজেই কনফিউজড হয়ে গেছিলাম যে সত্যি ওই আরিয়ান আবার ফিরে এলো না তো স্বর্গ থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ। পুরো পরিবার তো মেনে নিয়েছে, শুধু মহুয়াই বাকি আছে এবার। কিন্তু আজ আমার এই অভিনয়ের পর আমার পুরো বিশ্বাস আছে যে মহুয়াও মেনে নেবে আমায়। যদিও সত্যি আরিয়ান হয় তাহলে, আর যদি না বা হয়, ভুল তো আমি করেইছি, আর এবার সেই ভুলকে আমায় ঠিক করতে হবে। তুমি হলে আমার তুরুপের তাস, আর তোমাকে যে কাজ দিয়েছিলাম তা তুমি দারুণভাবে করে দেখিয়েছো। সবাইকে বোকা বানিয়ে ছেড়েছো, আমাকেই অবাক করে দিয়েছো। কৃষ্ণার মন যেভাবে জয় করলে, মাকে বিশ্বাস করালে, আর গৌরীর বিশ্বাস জিতে নিলে, আর সবচেয়ে বড় কথা, আমাকে মেরেই তুমি সবার কাছে এটা প্রমাণ করে দিয়েছো যে তুমি হলে আসল আরিয়ান। এই মা মেয়েদের তুমি যেভাবে বোকা বানিয়েছো না, আমি আজ পর্যন্ত ততটা করতে পারিনি। শুধু একবার মহুয়া মেনে নিক, তারপর তুমি আমাকে যে কাজের জন্য ডেকেছো না, সেটা আমি শেষ করে দেব। পুলিশের পছন্দের খাবার বানাই আমি, সে সব কিছু যাও নবরাত্রিতে খেতে পছন্দ করে। মনে হচ্ছে তুইও বিশ্বাস করেছিস যে ও আরিয়ান, তাই জন্য তো ওর পছন্দের রান্না করছিস। তুই ওর কাছে ক্ষমা চাইতে চাস, তাই তো? আরে না বড়মা, এই সব কিছু তো বাচ্চাদেরও পছন্দ, তাই না? মৌহা, আমি জানি যে তোর মনে অনেক প্রশ্ন আছে আরিয়ানকে নিয়ে, কিন্তু বিশ্বাস করো ও আরিয়ান। আমি মেনে নিয়েছি, আমার ভরসা আছে। এবার তুইও বিশ্বাস কর। আরে কি দেখছিস, তাড়াতাড়ি রান্না কর। সবাই এটা বিশ্বাস করে নিয়েছে যে সত্যিই মরে যাওয়া আরিয়ান আবার ফিরে এসেছে। কি বোকা এরা সবাই। জাগে, এখন একটা কথা খেয়াল রেখো, যেন কোথাও কোনো ভুল না হয়, কেউ যেন সন্দেহ না করে তোমাকে। কি ব্যাপার সোনারা? বাবা, তুমি কোথায় চলে গেছিলে? আরে সোনা, একটু কাজে গিয়েছিলাম, একটা তো নতুন চাকরি খুঁজতে হবে। আমি ফিরে এসেছি, তোমাদের দুজনের গোটা পরিবারের দায়িত্ব আমার উপর। বাবা, তুমি তোমার দায়িত্ব থেকে কখনো পালাও না। জুনিয়র ইন্সপেক্টর তোমাকে স্যালুট করছে। কি আর করব জুনিয়র ইন্সপেক্টর, কত বড় বড় কেসে সলভ করতে হয় তুমি জানো তো। সবার প্রথম আর সব থেকে জরুরি, সব থেকে ইম্পর্টেন্ট কেস। এটা আবার কি ধরনের কেস? আরে মাকে মানিয়ে নেওয়ার কেস। হ্যাঁ, ওটা তো সব থেকে ডিফিকাল্ট কেস। আচ্ছা আচ্ছা, অনেক কথা হয়ে গেছে, চল এবার গিয়ে খেতে বসবো। চল এসো, চলো চলো বাবা।
আরে বাহ, এ তো দারুণ ব্যাপার। কচুরি, আলুর দম, মালপোয়া, ক্ষীর, আজ তো জমিয়ে খাবো। বাহ, দারুণ, খুব সুন্দর খেতে। এই যে পায়েস। পায়েস? বাহ, মহুয়ার হাতের পায়েস মানে অমৃত অমৃত, ভীষণ টেস্টি। কিন্তু বাবা, এটা তো মায়ের হাতের বানানো পায়েস নয়। বাবা, তুমি মায়ের হাতের বানানোর পায়েসের টেস্ট মনে রাখোনি? কোথাও আমার সত্যিটা এদের সামনে না বেরিয়ে আসে। আচ্ছা, তোমার তো অন্য সব মনেই ছিল। আরে তোমরা ঠিক করে শুনতে পাওনি। আমি বললাম যে পায়েসটা খুব সুন্দর হয়েছে। মহুয়ার হাতের মানে মহুয়া হাত দিয়ে আমাকে দিয়েছে। আমি তো এটা বলিনি যে মহুয়া নিজের হাতে বানিয়েছে। যেই বানিয়ে থাক, অপূর্ব বানিয়েছে, অসাধারণ। দাদা, এটা সুপ্রিয়া বানিয়েছে। সুপ্রিয়া, তুমি দারুণ রান্না করো, আমি তো জানতামই না। খাবার সত্যিই খুব টেস্টি হয়েছে মা। বাবা, আমাদের খাওয়া হয়ে গেলে সবাই মিলে খেলবো কিন্তু। হ্যাঁ, এই তো অনেকদিন খেলা হয়নি আমাদের। আমরা এটাই খেলবো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, আজ আমরা খেলবো। তোমরা যাও, গিয়ে আগে রেডি হয়ে এসো, আমি হাতটা ধুয়ে আসি। ঠিক আছে, ওকে, চল গৌরী। এগুলো সবই আমার পছন্দের খাবার। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আমার লেন্স, আমার লেন্সটা কোথায় গেল? আমার লেন্সটা কোথায় থাকতে পারে? যদি লেন্সটা আমি না পাই তাহলে খুব বিপদ হয়ে যাবে। কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ, সবই ঠিক আছে। আরে, এদিক ওদিক কি দেখছো? আমাকে বলো, আমি আমি সাহায্য করছি। আরে কিছুই না। আরে কিন্তু হয়েছেটা কি? এভাবে হাত দিয়ে তোমার চোখটা ঢেকে রেখেছো কেন? আরে বলো না। আরে ওই আমার চোখে কিছু একটা ঢুকেছে, খুব জ্বালা করছে, বুঝতে পারছি না কি ঢুকলো। জ্বালা করছে? দেখাও আমাকে, আমাকে দেখাও, আমি ফু দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। দেখাও। না না, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। আরে হয়তো কোনো ধুলো ঢুকে গেছে, তুমি দেখাও না আমাকে, আমি সাহায্য করছি। আমাকে না দেখালে কি করে জানতে পারবো? হাত ছড়াও, দেখাও, দেখি কি হয়েছে চোখে। না, আসলে আমার চোখে ভীষণ জ্বালা করছে। 2 মিনিট দাঁড়াও। আমার লেন্সটা কোথায় গেল? দেখো, আমি বুঝতে পেরেছি যে আজ সকালে একটু বেশি বাজে কথা বলে ফেলেছি তোমাকে আমি, কিন্তু আমি ক্ষমা চাইছি তার জন্য। আই এম সরি। কিন্তু দেখাও তো আমায় যে কি হয়েছে। আরে মহুয়া, তুমি কেন এত চিন্তা করছো?
আমি বললাম না চোখে কিছু একটা ঢুকেছে তাই এরকম হচ্ছে। তুমি যাও না, আমি আসছি। আরে কিভাবে বলছো কিছু হয়নি? এসো এসো আমার সাথে, এসো এসো আমার সাথে, আমি দেখছি। আরে না দেখলে বুঝতে পারবো কি করে? আরে না না, কিচ্ছু হয়নি, এটা ঠিক হয়ে যাবে। তুমি না এবার কিন্তু বাচ্চাদের মতো জেদ করতে শুরু করেছো। আমি বলছি তো হাতটা সরাও, দেখি আমি। আরে দেখা দাও। কতক্ষণ হয়ে গেল বাবা, তুমি আসছোই না। তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ গরিব, আমি ঠিক আছি, শুধু একবার চোখে জল দিতে হবে। আমি 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 এক্ষুনি আসছি। হঠাৎ করে ওর হলোটা কি? বাবা কতক্ষণ হয়ে গেল, চলো না। হ্যাঁ গৌরী, আসছি। তুমি ঠিক আছো তো? আর আর তুমি দরজাটা বন্ধ করলে কেন? যদি আমি দরজাটা না খুলি তাহলে ওরা সন্দেহ করবে। বাবা এখনো এলো না কেন? বুঝতে পারছি না। বাবা শোনো, দরজাটা তো খোলো। আচ্ছা ঠিক আছে, আমি কি ডাক্তারকে ফোন করব? ফোন করে ডাকি ওনাকে। আমাকে তাড়াতাড়ি ওই লেন্সটা খুঁজে বের করতেই হবে, না হলে আজ সবকিছু নষ্ট হয়ে যাবে। আরে তুমি ঠিক আছো তো? বাবা তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ সোনা, আমি একদম ঠিক আছি। গরম টাওয়াল, এটা দিয়ে একটু শেক দেবো, ঠিক হয়ে যাবে। মহুয়া, তুমি গৌরীকে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। চলো সোনা। না মা, তুমি যাও, আমি বাবার সাথেই যাব। বাবা তুমি নিচে বসে আছো কেন?